আসসালামু আলাইকুম। এখন বাজে 6টার মতো সামথিং। বাহিরে অনেক বৃষ্টি। বৃষ্টি পড়তেছে এখানে, দেখেন। আরো বাড়ছে বৃষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে হাসতেছি কারণ কালকে রাত্রে আমি বলি দিয়ে ভাত খেয়েছি, আপনারা দেখছেন। এত মজা লাগছে, আমি আজকেও বলিটা নিয়ে আসছি ভাজি করার জন্য, সেটার জন্যই হাসতেছি। মানে আপনারা বলবেন প্রতিদিন আমি কি কলা গাছ খাচ্ছি, কিন্তু এটা এত মজা হয়েছে। এই যে এটা আমি কুটে সিদ্ধ করে নিছি, দেখেন। এখন এত ভালো লাগছে, এত মজা লাগছে, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমি শুধু কালকে রাত্রে এটা দিয়ে ভাত খেয়েছি। তো ভাবছিলাম না এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি চিংড়ি মাছটা দিয়ে রান্না করব না, ভাজিটা এত ভালো লাগছে গরম গরম ভাতের সাথে, এই জন্য এখন এটা আমি আজকেও ভাজি করব। কিন্তু আজকে ভাজি করবো একটু ডাল দিব সাথে, আসেন দেখি। পাতিলা বসাই দিচ্ছি আমি চুলার উপরে। আমি হাসতেছি মূলত, আপনারা মনে করবেন যে কি কালকেও খাইছে কলা গাছ, আজকেও খাচ্ছে। সবাই খাই বাঁশ, আমি খাই কলা গাছ। তেল দিয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। বাঁশ খেতে খেতে এখন আর বাঁশ খেতে ইচ্ছা করতেছে না, সেই জন্য এখন কলা গাছ নিয়ে বসছি। জাস্ট ফান, কেউ কিছু মনে করবেন না। তেলটা গরম হয়ে নিচ্ছে। এই তো এখানে আম্মু রসুনও কেটে নিচ্ছে, আর সেচে নিছি, আমি কাটিনি, এটাকে সেচে নিছি আমি। তেলও মনে হয় প্রায় গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন তেলটার মধ্যে রসুনটা দিয়ে দিব, বিসমিল্লাহ। যারা চট্টগ্রামে থাকেন তারা তো খান এটা, যারা চট্টগ্রামের বাহিরে থাকেন তারা কিনে খেয়ে দেখবেন। খুঁজলে পাওয়া যাবে বাজারে, ঢাকা শহরে তো অ্যাভেলেবেল না, তাও খুঁজবেন, পাবেন। এটাকে একটু লাল করে নিই। লাল হয়ে গেছে, আমি এখন এটা দিয়ে দিব বড়িটা। বড়িটাকে আম্মু হলুদ দিয়ে সিদ্ধ করছো? হ্যাঁ, একটু সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করছি। কাটার টাইমে হলুদ দিছিলে, পরে যে এগুলোকে আবার ধুয়ে আবার বৃষ্টির পানি দিয়ে সিদ্ধ দিছি, নয়তো কলের পানি দিলে, কলের পানিতে এমনিতে অনেক আয়রন হয়ে যাবে, বেশি কালো হয়ে যাবে। তা আম্মু ওইগুলো কাটার পরে হালকা একটু করে হলুদ দিয়ে বৃষ্টির পানি দিয়ে এখন আমি এখানে ভিতর ডালটাও দিয়ে দিব। কালকে তো ডাল দেওয়া হয় না, আজকে তো দিচ্ছে। এখন ট্রাই করে দেখি না কিরকম লাগে। ভাজিতে একটু ডালও দিয়ে দিলাম আমি, ইনশাল্লাহ ভালোই হবে। আপনাদের এখানে বৃষ্টি পড়তেছে নাকি জানাবেন। আমাদের এখানে দেখতেছি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এখন। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে।
লবণ, হ্যাঁ লবণ দিই নাই তো, লবণটা দাও। লবণের কথা ভুলেই গেছি আমি। একটু লবণ দিয়ে নিচ্ছি। এটাতে আবার তেল বেশি না হইলে মজা নাই। গরম গরম ভাতের সাথে তেল বেশি হইলে মজা লাগে। সেটা ঢেকে দিব আমি এখন। এই তো ঢেকে দিচ্ছি আমি, এটা সিদ্ধ হোক ডালটা সহকারে, পরে দেখা হচ্ছে। এখানে আম্মু ভাত বসায় দিছে। আসেন দেখি ভাজিটার কি অবস্থা। ভাজিগুলো অনেক মজা হয়। আজকে এটাতে ডাল দিছি। হ্যাঁ প্রায় হয়ে গেছে। আমি এখানে ধনে পাতা কুটে রাখছি, এগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। নাড়াই ছাড়া নিব। ধনে পাতার কাঁচা ফ্লেভারটা অত ভালো লাগে না। এই তো ভাজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে খেয়ে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে ভাতটা হোক। ভাজি হয়ে গেছে তাই না? হ্যাঁ এখন নামাই ফেলবো। সাথে একটু দেখাও ওনাদেরকে তুমি। দেখেন অনেক মজা, অনেক মজা মাশাআল্লাহ। আল্লাহর নিয়ামত সবই মজা আলহামদুলিল্লাহ। এই তো সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বাজারে গেছে, ওখান থেকে নাস্তা নিয়ে আসছে। মদল মালে গেছে মনে হয়, আপন বাড়ি থেকে আনছে রুটি আর ডাল আনছে। আরেকটা আনছে মুগ ডাল, ওইটা এখনো বুটের ডাল। এই তো এটা এখনো খুলি নাই, খুলবো। আগে একটা খেয়ে নি। নাও খাও। বিসমিল্লাহ। আপন হন না আমার এটা কেমন করবে তো আমার ডালটা অনেক মজা হয়েছে। আমরা তিন মা মেয়ে খাচ্ছি। তো মুগের ডালটা খাওয়া শেষ। প্রতিদিন তো আপন বাড়ি থেকে সবসময় গিরিল আনা হয়, আজকে ডাল আর পরোটা আনছে। এটাও মজা লাগতেছে অনেক। এটা কি মুরগির কলিজা গিলা দিছে? এই তো এইগুলি মুরগির কলিজা। এটা মনে হয় লাউ না কি দিছে। খেতে ভালোই, খারাপ না।
গিলে গুলবে এটা মুরগি গিরা কলিজা দিয়ে রান্না করছে। ডাল দুইটা আনছে, একটা মুগ ডাল আর একটা এটা চনার ডাল বলে। দুটোটাই মজা। এই তো মুরগির কলিজা। এই তো রুটি ভাজির সাথে লেচু নিয়ে আসছে। এখন দেখি একটা খেয়ে কিরকম। এটা ছিল দেন তো, খেয়ে ফেলো না তোমরা। এই তো ছিঁড়ে নিলাম। বিসমিল্লাহ। মাংস ভরা আছে। আলহামদুলিল্লাহ, লিচুগুলো অনেক মিষ্টি। এই তো রাত্রের জন্য আমি একটু করে মাছের মরিচ করে নিছি। মানে মাছকে ছোট ছোট টুকরা করে তারপরে হয়েছে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে এটা মাছের মরিচ এটা করে নিছি। এই তো সবাই ভালো থাকবেন। আজকে সন্ধ্যার সময় রুটি খাইছি নাস্তা, এইতেই পেট ভরা। আজকে মনে হচ্ছে না রাত্রে ভাত খাবো। তারপরও মাছের মরিচ করে রাখছি ছোট ছোট করে, মাছের টুকরা করে। এই তো খুব ক্লান্ত লাগতেছে, চোখেও ঘুম। এই তো সকালে ঘুম থেকে উঠে গেলাম। কালকে রাত্রে দেখছেন আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এখন মাত্র উঠলাম, শরীরটা ভালো না। উঠে দেখতেছে আমার মেয়ে ফ্রাইড রাইস করছে, বড়টা করে খাইতেছে। এখানে শাড়িটার জন্য রাখবো। হ্যাঁ, ওরা দুনো বোনে খাবে, আমি খাবো না, আমি তো চা খাবো। এই তো এখনো বৃষ্টি, এখন বৃষ্টি কমছে কিন্তু বৃষ্টি পড়ছে, সকালে বৃষ্টি পড়ছে। দেখেন পাতা পড়ে, বৃষ্টি জোরে পড়ছে মনে হয় একটু করে, সব গাছের পাতা টাতা পড়ে। আকাশে এখনো মেঘ আছে। এবারে কুরবানি ঈদে কি হয় আল্লাহ জানে। সবকিছু স্যাঁতস্যাঁত হয়ে আছে। এই তো আকাশে অনেক মেঘ, আকাশে এখন অনেক মেঘ। সকালেও বৃষ্টি হয়েছে, কালকে দুপুরের পর থেকে একটু কম ছিল বৃষ্টি। এই তো কালকে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, খুব খারাপ লাগতেছিল। আপনারা তো দেখছেন, এরকম ভিডিও করতে পারিনি আর খাওয়া দাওয়া করি নাই, যেহেতু রাত্রে সন্ধ্যার সময় রুটি আর ডাল খাইছি। ডাল ভাজি, হ্যাঁ ডালটা খুব মজা হয়েছে। এটা মেবি আপন বাড়ি থেকে আনছে, খুব ভালো লাগছে খেতে। মুরগির কলিজা দিয়ে রান্না করছে। এই তো আকাশ অনেক মেঘ। আর কালকে তরকারি সব রয়ে গেছে, মাছ করছি সেটা রয়ে গেছে, সবজিও রয়ে গেছে, ওইটা ফ্রিজে রেখে দিছি। এটা এখন দুপুরে খাবো। আজকে দুপুরে আর আমি রান্না করব না, হ্যাঁ রাত্রে রান্না করব। রাত্রে রান্নাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর মন মানসিকতা ভালো না, ছোট মেয়েটারও অসুখ, আপনাদের ভাইয়ারও একটু শরীরটা ভালো না, এই আর কি। কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন জানাবেন। এতে এখানে মরিচ গাছগুলি দেখেন, এই তো মাশাআল্লাহ মরিচ ধরতেছে। এতে এখানে অনেকগুলি ফুল ছাড়ছে। এই তো এখানে একটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আরো গাছ আছে।
এখানে গাছ দিয়ে ভরা, মূলত গাছগুলি কাটা দরকার, এগুলি পরিষ্কার করার দরকার। তো আমার শাশুড়ি পরিষ্কার করতে দেয় না, ওনার কাছে নাকি এরকম ভালো লাগে। তো কিচ্ছু করার নাই, মুরব্বি মানুষ, ওনার যেটা পছন্দ সেটাই করবে। এটা পোলাও পাতা গাছ, এটা আমি লাগাইছি পোলাও পাতা গাছ, দেখেন মাশাল্লাহ। এতে এখানে পোলাও পাতা গাছ আছে, এখানে পোলাও পাতা গাছ আছে। এই কলা গাছগুলি আমি লাগাইছি, আলহামদুলিল্লাহ হইতেছে। এগুলি আমি লাগাইছি কলা গাছ, ওই তো এখান থেকেও বেরোচ্ছে চারা, আলহামদুলিল্লাহ। আর এখানে বেলুম্বগুলি সব পেকে গেছে, পেকে পেকে পড়ে গেছে, দেখেন দেখেন সব পেকে পড়ে আছে। আমি ভিডিওটা অফ করছি, এখন আপনাদের মাঝে আমি পরের দিন সকালে আসছি। মেঘ করে আছে আকাশে অনেক। আর আপনাদেরকে দেখাই যে এটা এরকম কচি কচি নিচে আর কি হলুদ আছে না, হলুদের গাছ আর কি, এটা এরকম কচি 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 পাতা যেটা বের হয়, এটা নিয়ে ওদিন আমি ভর্তা করছি। চট্টগ্রামে চাননি বলে, এটাকে চাননি বলে, আমি ভর্তা করছি যে সেটা। এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।